এই ফলটার আপনারা কি নামে ডাকেন, কি নামে চিনেন কমেন্ট করে জানান তো। এইটা কিন্তু আমরা আমাদের আঞ্চলিক ভাষায় ডেউয়া বলি। আর এটা কিন্তু সব সময় পাওয়া যায় না, বছরের এই সময়টাতে পাওয়া যায়। এটা পাকাটা যখন ভর্তা করে আমার অনেক পছন্দ। আর আমার পছন্দগুলো আমার পরিবারের সবাই মোটামুটি জানে। তো আমার মা হচ্ছে আজকে আমাকে এগুলো কিনে এনে দিল, যে আমি যেহেতু পছন্দ করি আর আমি বাড়িতে ছিলাম, তো পাকা পাকা 3টা ডেউয়া এনে দিল। এগুলা কিন্তু ডেউয়া বলে আমাদের গ্রামে, অনেকে অনেক নামে ডাকে। তবে আমি দেখেছি ওই দিন ফেসবুকে পোস্ট করার পরে অনেক অঞ্চলে হচ্ছে এটাকে ডেউয়া নামেই চিনে। আর এটা কিন্তু ডাল রান্না করে খায় যখন কাঁচা থাকে, আর পাকা অবস্থায় কিন্তু লবণ শুকনো মরিচ দিয়ে খুব মেখে ভর্তা করে খায়। আর এই ভর্তাটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়। আর এটার ভিতরটা দেখেন কেমন হয়, এরকম দানা দানা, খুব সুন্দর। এটা খেতে কিন্তু টক মিষ্টি লাগে, একদম অনেক বেশি টক না, আবার অনেক বেশি মিষ্টি না, টক মিষ্টি। আর এটার গ্রানটা আমার কাছে ভালো লাগে, এটার কালারটাও ভালো লাগে, এটা খেতেও ভালো লাগে। তা আমি এইখানে 3টা আছে, 3টাই আমি ছিলে নিচ্ছিলাম। উপরে একটা আবরণ থাকে হালকা নরম, আস্তে আস্তে করে আবরণটা সরিয়ে তারপর হচ্ছে বিতল থেকে এইরকম অংশটা নিতে হয়। এখানে বিচির মতো আছে। আর হচ্ছে এটা ছিলাটা খুব বেশি কঠিন না। আর যেহেতু হলুদ কালারটা আমার অনেক বেশি পছন্দ, আর ফলটাও হচ্ছে হলুদ, তো একটু একটু করে খুঁটে খুঁটে আমি হচ্ছে একদম সবগুলোই নিয়ে নিচ্ছিলাম। কারণ আমি এটা দিয়ে ভর্তা মাখাবো, যে দেখেন কেমন হয় ভিতরে, এরকমটা হয়। অনেকে এটা খেতে পছন্দ করে না, আবার অনেকে অনেক বেশি পছন্দ করে। গ্রামে তো এগুলা অনেক বেশি পাওয়া, একটা সময় যেত অনেক বেশি পাওয়া যেত, আমাদের বাড়িতেও আছে আমাদের চাচিদের একটা গাছ। গ্রামে এগুলো খেতে চায় না খুব বেশি। আর ঢাকায় দেখলাম এগুলো 200 টাকা করেও বিক্রি করে কেজিতে। তা আমি পুরো অবাক হয়ে গেলাম, যে জিনিসটা গ্রামে তেমন মূল্যায়নই নাই, অথচ ঢাকায় এটা প্রায় 150-200 টাকা কেজি। এই ভর্তাটা করব কিন্তু এই শুকনা মরিচ পুড়ে তারপর এটা দিয়ে। আর এই ভর্তাটা কিন্তু এইভাবেই ভালো লাগে। আর মা হচ্ছে শুকনা মরিচও আমাকে পুড়িয়ে দিল। আর আমার যে ভাস্তি ভিডিওটা করতেছিল, কি বলবো, ওই খায় না, অথচ ঢাকায় আমরা এগুলো পাই না। আর আমি কিন্তু এগুলা গ্রামের মেয়ে যেহেতু, আমি ছোটোবেলা থেকে এই ধরনের খাবার দাবার একটু পছন্দ করি। তো শুকনা মরিচ এটা পুড়িয়ে নেওয়া হয়েছে, এখন হচ্ছে এটা ডোলে ভর্তা করা হবে। আর এখানে কিন্তু আমি কোনো রকম চিনি অ্যাড করব না, শুধু লবণ দিয়ে ভর্তাটা করব, কারণ এটাতে এমনিতেই টক মিষ্টির একটা স্বাদ আছে, আর চিনি দেওয়ার কোনো প্রয়োজনই নাই। আর আমি যেহেতু এমনিতেও একটু টক লাভার, সো আমি তো চিনি প্রশ্নই আসে না, দিব না। তো মরিচটা ডোলে ঢোলে ভেঙে নিচ্ছিলাম, মরিচটা ডোলে ভেঙে তারপরে এখন হচ্ছে ডেউয়ার সাথে মিক্সড করে একটা ভর্তা করব। আর এই ভর্তাটা হচ্ছে আমরা এখানে কয়েকজন আছি, সবাই খাবো। এই তো এইভাবে মেখে মেখে ভর্তাটা করতে হবে। তো কেউ কি এটা চিনেন বা কেউ কি এটা খান, কমেন্ট করে জানান। কে কে খান, কে কে চিনেন, কে কোন কোন নামে চিনেন, সেটা একটু কমেন্ট করেন। এই তো খুব ভালোভাবে ডলে ডলে একটু মাখছিলাম, আমার তো সহ্য হচ্ছিল না, এত বেশি মজা আমার কাছে এইসব ভর্তা। আর ভিডিওটা কিন্তু অনেক পরে এডিট করতেছিলাম, আর যখন এডিট করতেছিলাম তখন আমার আবার খেতে ইচ্ছে করছে। তো খেতে ইচ্ছে করলেও আমি ঢাকায় এগুলো কমই কিনে খাই, যখন বাড়িতে যাই তখন চেষ্টা করি। তো মা যেহেতু 3টা 20 টাকায় কিনে এনেছে, বুঝেন গ্রামে কতটা সস্তা, আর ঢাকায় হচ্ছে কেজিতে 150-200 টাকা। তো গ্রামে যেটার মূল্য নাই, ঢাকায় সেটা অনেক বেশি মূল্য, আর মানুষ কিনে খায়ও অনেক বেশি। এই ফ্রুটসটা যেহেতু এই সিজনেই পাওয়া যায়, বছরের অন্য সময় পাওয়া যায় না, এবং এটা খুবই অল্প কিছু দিন থাকে, এজন্য মানুষ নিয়ে খায়। এই তো মাখানো কমপ্লিট, এখন হচ্ছে রিভিউ দেওয়ার পালা। ওফ, জাস্ট অসাধারণ মজা।